হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ পদ্ধতিতে কিভাবে কচুর শাক রান্না করা হয় তার রেসিপি নিয়ে। নিরামিষের দিনে এই কচুর শাক রান্না করলে কিন্তু একথালা ভাত অতি সহজেই শেষ হয়ে যায়। প্রথমে আমি কচুর শাকগুলো কিনে এনে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর গায়ের আঁশগুলো ভালো করে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। কচুর শাকের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আরও একটু ছোট টুকরো করে আমি এগুলোকে কেটে নিলাম, যাতে করে খুব ভালো সুসেদ্ধ হয় তার জন্য। দেখুন ঠিক এই রকম মতন। এরপরে একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, কারণ এই জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে কচুর শাকটা দিয়ে সেদ্ধ করব তার জন্য। এরপর জলটা খানিকটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো ভিনিগার। তারপরে কচুর শাকগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, যাতে সমস্ত কচুর শাক ফুটন্ত জলে ডুবে এটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। কারণ এই সময় কচু শাক একটু সেদ্ধ না করে নিলে অনেক সময় গলা ধরবার সম্ভাবনা থাকে, আর আমি যাতে গলা না ধরে তার জন্যই কিন্তু ভিনিগারের একটু ব্যবহার করেছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দেখুন কচুর শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঢাকনা খুলে আরও 5-7 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিলাম, যাতে করে আর একটু নরম হয়ে যায় কচুর শাকগুলো। এরপরে স্প্যাচুলার সাহায্যে ভালো করে ওপর নিচ করে দিলাম। তারপরে গ্যাস বন্ধ করে আমি একটা ছাঁকনির মধ্যে এটা এবার ঢেলে দিলাম, যাতে করে কচুর শাকের জলটা সমস্ত ঝরে যায়। কারণ কচুর শাকের এই সেদ্ধ জল কিন্তু আমি আর ব্যবহার করব না, সেই কারণে। এরপরে জলটাকে খুব ভালো করে চেপে নিলাম। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 20 গ্রাম মতো ভেজানো ছোলা। এই ছোলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো কুড়নো নারকেল কোড়া। তারপরে নারকেল কোড়াটাও আমি খুব ভালো করে ভেজে নিলাম। মিনিট 4-5 ভেজে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকলাম, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে ভাজতে থাকলাম, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ঠিক ততক্ষণ পর্যন্ত, যাতে করে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। এরপরে আগে থেকে জল ঝরিয়ে রাখা যে কচুর শাকটা ছিল সেটাকে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা একটু ঢাকা দিয়ে রাখলাম মিনিট 7 থেকে 10-এর মতো। এই সময় গ্যাসের আঁচটা আমি লো করে দিয়েছিলাম। তারপরে আবার ভালো করে এটাকে ভাজতে থাকলাম ওপর নিচ করে। মিনিট 5 থেকে 7 মিনিট এটাকে একদম লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে এবার আমি
দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন, কারণ সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম সেই অনুযায়ী। এরপর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু 2-3 মিনিট মতো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কচু শাক থেকে তেল বেরোতে শুরু করেছে। তারপরে আরও খানিকক্ষণ আমি উপর নিচ করে এটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই সময় বারবার নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ যেহেতু নারকেল কোড়া আছে তাই ধরে যাওয়ার প্রবণতা কিন্তু থাকবে। এরপর খুব ভালো করে এটা খুন্তির সাহায্যে আমি ভালো করে কচুর শাকটাকে মিশিয়ে নিলাম মশলার সাথে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে রঙটাও যেমন ভালো হয়, খেতেও তেমনি স্বাদ হয়। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। আপনারা মিষ্টি একটু বেশি খেলে সেখানে 1 চামচ চিনি অবশ্যই দিতে পারেন। তারপরে চিনি আর লাল লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে কচু শাকের মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে শুরু করলাম। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি আমি। আর অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি শুকনো মতো করে নিয়েছি। এটা যত শুকনো হবে আর ততই কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে 4টে চেরা লঙ্কা। তারপরে আবার ভালো করে কচুর শাকটাকে ভাজতে থাকলাম। কাঁচা লঙ্কাটা শেষে দিলাম যাতে করে কাঁচা লঙ্কার গন্ধটা কচু শাকের মধ্যে থাকে, আর এটা তাতে গন্ধ আর স্বাদেও অপূর্ব হবে তার জন্য। দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। পাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর একদমই এটা শুকিয়ে গেছে। এরপর আরও খানিকক্ষণ 2-3 মিনিট পর্যন্ত এটা নাড়াচাড়া করে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিলাম। এরপর এই কচুর শাকের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। তারপরে কচু শাকের মধ্যে গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। আমার কচু শাক রান্না কিন্তু একদমই প্রস্তুত। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। দেখুন এই সুন্দর কচুর শাক আপনারা বাড়িতে খুব সহজেই নিরামিষ পদ্ধতিতে রান্না করে বাড়িতে পরিবেশন করতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।